নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমিও আছি ভালোই। এই যে এখন সকালবেলা 9:30। এখন এই যে সকালে ব্রেকফাস্ট, একটু দই চিরা এটি খাইতেছি। এই যে দেখো, আজকে প্রচন্ডই ঠান্ডা, কিন্তু আজকে রোদ উঠছে, ভালোই লাগতেছে। রোদ থাকলে ভালোই লাগে। এখন তাড়াতাড়ি রান্না বসাই দিতে হইব, আমার ছেলে কলেজে যাব খাওয়া দাওয়া করে। এই যে চিকেন আগে আর ভাত তাড়াতাড়ি রান্না করে নেই। এই যে এখানে যা যা মশলা লাগবো, হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন তেল লবণ জিরা ধনিয়া সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি। এখন এই যে মাখিয়ে রান্নাটা বসাবো। মাখায় রান্না বসালে কিন্তু অনেক টেস্ট বাড়ে। চিকেনটা শক্ত, আমার শক্ত চিকেন একটু খাইতেও টেস্ট লাগে। একটু পরে চুলাটা অন করে দিব। এই দেখো অনেক সুন্দর হয়েছে কষানোটা। আর একটু কষামো, তারপরে গরম জল দিয়ে দিব ঝোলের জন্য। এই যে সুন্দর করে কষায় নিলাম। আর আমি এখানে রান্নার ফাঁকে একটু চা খায়া নেই, এই যে লাল চা। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে কষানোটা। এই যে দেখো তেল ছেড়া দিচ্ছে, এই যে গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমাদের বিক্রমপুরের লোকেরা যেভাবে মাখায়া সম্পূর্ণটা যে সবকিছু মশলা দিয়ে মাখায়া রান্নাটা করে, যে কোনো মাংস মাখায়া রান্না করলে কিন্তু অনেক স্বাদ 1.5 গুণ বেড়ে যায়। আর এই যে এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য এই যে গরম জল দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এই যে দেখো কিরকম হয়েছে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। এই যে স্পেশাল চিকেন কারি, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। দেখো অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে অনেক গ্রেভিটা। এই যে দেখো, এই যে এখন ডালটা সম্বাদ দিয়ে নিব। এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম, এই যে 2টা শুকনো মরিচ আর জিরা শুকনো মরিচের মধ্যে ডালের মধ্যে দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি আর রসুন। এই যে এখন পেঁয়াজ জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে ডালটাকে সম্বার দিব। এই যে আমার ডালটা হয়ে গেছে। এই যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন নামাই নিব আর রান্না করব এই যে করলা ভাজি। এই যে ছেলে এখন কলেজে যাব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই যে ভাত বেড়ে দিচ্ছি। বিকেল বেলা এখন কিছু এই যে এখন চিতই পিঠা বানাবো। চালের এই যে ব্লেন্ডার করে গুঁড়া করে আনিছি। এখন কুসুম গরম জল দিয়ে আর লবণ দিয়ে গুলাই নিলাম। এই যে এরকম করে এতটুকু ঘনত্ব রাখছি। আর এই যে এখানে সাজ বসায় দিছি। সাজের মধ্যে একটু তেল মেখে নিব, যেমন তাড়াতাড়ি উঠা যাব পিঠাটা। এই যে এখন তেল মেখে নিতেছি। এই যে সাজটা গরম হয়ে গেছে। এই যে বেটারটারে সুন্দর করে এই যে ই করে নিতেছি, নাড়াচাড়া নিতেছি।
এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা, কি ফুলছে। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে। আর ছিদ্রটা এই যে একটু টিস্যু দিয়ে ছিদ্রটা ঢেকে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, অনেক পিঠাটা ফুলছে। এই যে দেখো, এই যে আমার পিঠা ভাজা শেষ, এখন ছেলেদের দিয়ে খাইতে। এই যে দেখো সুন্দর হইতাছে, অনেক পিঠাটি অনেক সুন্দর ফুলছে, সেরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাটি। এই দেখো কি ফুলছে, আর একবারে সুন্দর পুরাটাই সিদ্ধ হয়েছে, কাঁচা কোচা রয় নাই, খুব সুন্দর হয়েছে। আর একটু হবে। এই মাংস দিয়ে আর খাওয়া হবে পিঠাটি। মাংস রান্না করছি। এখানেই রাখছি ভিডিওটি, আবার দেখা হবে একটি নতুন পর্বে। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখি খেয়ে দেখি কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। এই দেখো অনেক সুন্দর নরম হয়েছে। এই যে দেখো সেরকম হয়েছে।